আজকে আমি এগুলো কি বানাতে বসলাম, ছোট ঠাকুরে কি বা লাগাবো এবং শ্রীকৃষ্ণের বংশধরের নাম কি এবং রাধার বংশধরের নাম কি, যারা যারা বলেছিল চলো আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা প্রথমে তোমরা এই দিকে দেখো, একদিন আগে যে আমি মাথা তৈরির ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কমেন্ট করেছো এবং আজকে দেখো আজকে মাথাকে কিন্তু অনেকটাই এগিয়ে, তোমরা দেখে হয়তো সেরকম বুঝতে পারছো না কিন্তু অনেকটাই এগিয়ে দিয়েছি। এবং তারপরে দেখো আমি কিন্তু এখানে কলকার ছাঁচ তুলতে বসে পড়েছি। এটা কোথায় লাগাবো বলো তো, চলো তোমরা শেষের দিকে দেখলেই বুঝতে পারবে। এবং এই ছাঁচটা আমি কখন তুলেছিলাম বলো তো, দেখি কে কে বলতে পারে, কার কার মনে আছে এই ছাঁচটা আমি কখন তুলেছিলাম। এবং তারপরে দেখো এদিকে আমি পদ্ম বানাতে বসে পড়েছিলাম এবং পদ্মগুলো লাগানোর আগে কিন্তু আমি ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম যাতে পরবর্তীতে অসুবিধা না হয়, কারণ পদ্মর পাপড়ি লাগানোর পরে আমার ফিনিশিং করতে অনেকটাই অসুবিধা হতো। আর এগুলো সব কিন্তু মাটির কাপড় হবে, সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে। এবার তোমরা ভিডিওর দিকে চোখ রেখো এবং কথার দিকে কান রেখো, কারণ এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো তো নিতে হবে আবার নাকি, কারণ সেখানে আমি প্রশ্ন করেছিলাম তারা উত্তর দিয়েছিল, যারা যারা সঠিক উত্তর দিয়েছিল চলো নামগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম কমেন্টে একটু ভিন্ন, দাদা ঠাকুরটা কি তুমি নিজের ইচ্ছেই বানাচ্ছ নাকি কেউ বলেছে বানাতে, গোপাল কৃষ্ণ মনে হচ্ছে, দাদা ঠাকুরটা কিউট গোপাল করবা। তো আমি এর আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে এই ঠাকুরটা আমার অর্ডারের ঠাকুর, আমি আবারও বলে দিচ্ছি এই ঠাকুরটা কিন্তু আমার অর্ডারের ছিল। এবং এই ভাইটা বলেছে শ্রী রাধারানীর বংশের নাম গোপ বংশ এবং শ্রীকৃষ্ণের বংশের নাম যদু বংশ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ রাধারানীর বংশের নাম বলার জন্য। তারপরে বিশ্বজিৎ দেবনাথ নামে একটি দাদা বলেছে যাদব বা যদু বংশে, তারপর জিৎ মন্ডলে বলেছে যদু বংশে, থ্যাংক ইউ। তারপরে এদিকে একজন বলেছে যদু বংশ, আমার নাম জনিপাল, আমার মনে হচ্ছে ওটা রনিপাল হবে কিন্তু জনিপাল হয়ে গেছে কারণ ওর আইডির নাম হচ্ছে রনিপাল। তারপরে একজন বলেছে ক্যামেরাটা কমানোর জন্য, এটাই হচ্ছে তোমার ভুলটা ধরিয়ে দিলাম, রাগ করো না, যেটা সত্যি সেটাই বললাম, আর তোমার ইচ্ছা হলে আমার কমেন্টটা নিও না। আমি রাগ করিনি কিন্তু আমি সঠিক বুঝতে পারলাম না, তোমরা একটু প্লিজ বুঝিয়ে দিও। তারপরে একটি ভাই বলেছে রাধারানীর বংশের নাম হচ্ছে কৃষ্ণভানু এবং শ্রীকৃষ্ণের বংশের নাম যাদব বংশ, আমার নাম সুরজিৎ। তারপরে একজন খুব সুন্দরভাবে বলেছে শ্রীকৃষ্ণর যদু বংশ আর রাধা গোপ বংশ, আমার নাম প্রণয় সরকার। এই তো ভাই তোমার কমেন্টটাও নিয়ে নিলাম। এবং একটি ভাই বলেছে যদু বংশ, যদিও আমি তার নাম জানি না তার জন্য আমি তার নামটা নিলাম না। তো আজকে লাস্ট কমেন্ট হচ্ছে দ্বাদশ শ্রীকৃষ্ণের বংশের নাম যদু বংশ আর আমার নাম শ্রেয়ান দাস, ধন্যবাদ শ্রেয়ান। তো বলে দিই এই শ্রীকৃষ্ণের কিন্তু সবকিছুই মাটির হবে, গহনা থেকে চুল থেকে কাপড় থেকে সবকিছুই কিন্তু মাটির হবে, তার জন্য পার্টটা একটু বড় হতে পারে। আর আজকের প্রশ্ন হলো আমি যে এই শ্রীকৃষ্ণটি তৈরি করছি তো এটা কততম পার্ট, আমি কিন্তু পার্টের কথা কিছু বলিনি, তো তোমরাই বলে। এবং ঠাকুরটির কাজটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো থাকছে এতটাই, দেখার জন্য নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।